হ্যালো বন্ধুরা, আজকে চলে এলাম আমার সেকেন্ড নাম্বার ব্লগ নিয়ে। প্রথম ব্লগটার রেসপন্স খুব ভালো এসছে অ্যান্ড আপনাদেরকে অশেষ ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্যে। আশা করছি আপনাদেরকে এই ব্লগটাও সেরকম ভালো লাগবে। আজকে আমি আপনাদের পাশে কথা বলতে চাই, জানেন তো, প্রত্যেকটা নর্মাল ইন্ডিয়ান ফ্যামিলিতে মানে ছোটোবেলা থেকেই বাবা মার একটাই ধ্যান থাকে কি ছেলে মেয়ে পড়াশোনায় খুব ভালো হয়। ওদের প্রপার গুরুত্বটাই ছোটোবেলায় শুধু পড়াশোনার দিকে থাকে, ভালো রেজাল্ট করতে হবে। কেননা ছেলে হোক মেয়ে হোক ডাক্তার নাহলে ইঞ্জিনিয়ার হতে হবে। আমারও ঘরে তাই ছিল, যদিও বা পড়াশোনায় খুব ভালো ছিলাম না, বাট তাও আমার ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ার হবে ছেলে। তাই ঠেলে গড়িয়ে ইঞ্জিনিয়ার হলাম। ছোটোবেলাটা তো যা হোক করে কেটে গেল কোনো রকমে, না খেলাধুলা করলাম না কিছু, পড়াশোনা করে করে ঠেলে গড়িয়ে ইঞ্জিনিয়ার হলাম। জানি না আর কতটা কি ভালো হলো কি না হলো, বাট হ্যাঁ বলতে ভালো লাগে আমি হচ্ছি ইঞ্জিনিয়ার। প্রথম স্যালারি আর কি বলবো, সারাটা মাস কাজ করি, সারাটা মাস বসের বকুনি খাই, সারাটা মাস অফিসেতে গিয়ে গাধার মতন খেটে মরি, আর মাসের শেষেতে কিছু টাকা হাতে পাই। যেই টাকা পাই তাতে সংসার চলে না, কিছুদিন ভালো করে চলে, তারপরে টাকা শেষ। তাই আবার বন্ধুদের থেকে টাকা চাইতে লাগি। আর যাই হোক, টাকা চাইতে হোক যাই হোক, বাট বলতে ভালো লাগে আমি হচ্ছি ইঞ্জিনিয়ার। অনেক সময় ঘরেতে বউয়ের ইচ্ছাগুলোকে টাইমে পুরো করতে পারি না, নেক্সট মাসের জন্য রেখে দিতে হয়। আবার নেক্সট মাস কখন 3-4 মাসে চেঞ্জ হয়ে যায় বুঝতেই পারা যায় না, বাট তাও বলতে ভালো লাগে আমি হচ্ছি ইঞ্জিনিয়ার। লাইফটাতে কখন কি হবে যে পার হয়ে গেল এই অফিস ঘর করে করে বুঝতেই পারা গেল না। কখনো ইচ্ছা হয় কোথাও ঘুরতে যাই, বাট সময় হয়ে ওঠে না। ঘুরতে গেলেও বসের ফোনেরতে লেগে থাকি, মোবাইল নিয়ে পড়ে থাকি, ল্যাপটপ নিয়ে পড়ে থাকি, ফ্যামিলির সাথে সেই সময়টা কাটাতেই পারি না। বাট আর যাই হোক, বলতে ভালো লাগে আমি হচ্ছি ইঞ্জিনিয়ার। আর কি বলবো, যখনকে ব্যাঙ্গালোরের মতন জায়গায় ছিলাম ওখানে লোকেরা বলতো ব্যাঙ্গালোরে যদি পাথর ছোঁড়া হয় আকাশে, ওই পাথরটা এসে পড়বে আইদার একটা কুকুরের উপরে আর না হলে একটা ইঞ্জিনিয়ারের উপরে। মানে ইঞ্জিনিয়ারের এত ছোড়াছড়ি চারিদিকে। বাট তাও জানি না, যখনই কাউকে বলতে ভালো লাগে আমি হচ্ছি ইঞ্জিনিয়ার। জানি না কবে যে এই লাইফের সংঘর্ষ শেষ হবে। টাকা কখনোই সাফিসিয়েন্ট হয়ে ওঠে না। প্রমোশন পাই, স্যালারি বাড়ে, তেমনি খরচাও বেড়ে যায়, আবার থেকে সেই সেম জিনিস। যেই রেটে খরচা বাড়ে সেই রেটে স্যালারি বাড়ে না। আর কাজের চাপ তো আছেই। কখনো কখনো তো জ্বর থাকলেও শুয়ে আছি, ছুটি নিয়েছি, তারপরেও হঠাৎ করে ফোন আসে ক্লায়েন্ট মিটিং। অ্যাটলিস্ট ক্লায়েন্টের সাথে ফোনে কথা বলে নাও। মানে নিজের জন্যে যে একটা দিন বার করব সেইটুকুও পসিবল হয় না। তাও আজকে বলতে ভালো লাগে আমি হচ্ছি ইঞ্জিনিয়ার। কি বন্ধুরা, এখন অবধি ঠিক লাগছে তো কথাটা? আজকে আমার মতন ইঞ্জিনিয়ার অনেকেই আছে, আর আপনারা নিশ্চয়ই রিলেট করতে পারবেন আমার সাথে।
যদি কিছু ভুল বলে থাকি নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আমি এটা বলছি না কি ইঞ্জিনিয়ারিং খারাপ, বাট কি বলুন তো, ইঞ্জিনিয়ারিং ভালো, চাকরিও ভালো, বাট এইসবের চক্করে না কোথাও না কোথাও সেই স্বপ্নগুলো অধুরা রয়ে গেল। আজকালের প্যারেন্টসদেরকে এটা বোঝা উচিত কি ইঞ্জিনিয়ারিং ইজ নট দ্য অনলি ওয়ে। আজকাল মানুষ খুশিতে সুখে শান্তিতে সংসার করতে পারে, নিজের লাইফটা কাটাতে পারে, অনেক রাস্তা আছে। শুধু ইঞ্জিনিয়ারিং করলেই যে সে খুশ থাকবে, তার লাইফে শান্তি থাকবে সেটা না, টাকা কামানোর অনেক রাস্তা। তাই আমি বলবো বন্ধুরা, নিজের লাইফে যেটাই করুন অনেক ভেবে চিন্তে করবেন, কেননা শুরুতে সব কিছুই ভালো লাগে, বাট তারপরে যখন সেই জিনিসটার ভিতরে ঢুকা যায় না, সেই মজাটা থাকে না। হ্যাঁ, আর কিছু হোক না হোক সমাজে গর্ব করে বলতে পারবে যে তুমি হচ্ছ ইঞ্জিনিয়ার। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন এইটুকুই। আবার নেক্সট ব্লগ নিয়ে আসবো, ততক্ষণের জন্যে বাই।